ধর্ম টেনে এনে সমর্থকদের সাথে প্রতারণা করছেন মোহাম্মদ রিজওয়ানরা, এমন অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ। টি-20 বিশ্বকাপে ব্যর্থতার পর রিজওয়ান বলেছিলেন তিনি ইসলামের অ্যাম্বাসেডর। এই কথাকে ভিত্তি করে শেহজাদ অভিযোগ তুলেছেন, কারি কারি টাকা পাওয়ার বিনিময়ে ক্রিকেট খেলে আশানুরূপ পারফরমেন্স না দেওয়ার মাধ্যমে রিজওয়ান সমর্থকদের সাথে প্রতারণা করছেন। তাকে অদূর ভবিষ্যতে পাকিস্তান দল থেকে বাদ দেওয়ারও পরোক্ষ আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে জিততে জিততে হেরে যায় পাকিস্তান, ফলে বাদ পড়তে হয় গ্রুপ পর্বে। এরপর রিজওয়ান বলেন, আমার মনে হয় প্রত্যেক মানুষ দুটি জিনিসের শুভেচ্ছা দূত। যদি সে মুসলিম হয়ে থাকে তাহলে বিশ্বের যেখানেই যাক না কেন সে ইসলামের প্রতিনিধিত্ব করে। দ্বিতীয়ত সে পাকিস্তানের শুভেচ্ছা দূত। লোকে কি বলল আমাদের তাতে কিছু যায় আসে না। সমালোচকদের এই কথা দিয়ে রিজওয়ান প্রতারণা করেছেন এমন অভিযোগ তুলেছেন শেহজাদ। মাঠে যখন ক্রিকেটাররা অভিনয় করেন, ফিটনেস নিয়ে বলেন মিথ্যা কথা, তখন ধর্ম কোথায় থাকে এমন প্রশ্ন তুলেছেন সাবেক এই তারকা। শেহজাদ দীর্ঘ এক টুইটে লিখেছেন, তোমাকে মাঠে পারফর্ম করতে টাকা দেওয়া হয় আর তুমি দলের মধ্যে দলাদলিতে অংশ নাও। ধর্ম আমাদের দায়িত্ব পালনের শিক্ষা দেয়, আমাদের ভোগান্তি নিয়ে মিথ্যা বলা শেখায় না। এসব খেলোয়াড়ের কয়েকজন মুখপাত্র চায় তাদের আরেকটি সুযোগ দেওয়া হোক, কিন্তু কেন? এটা পাকিস্তান দল, তাদের ঘরের দল নয় যেখানে খেলবে। আরেকটি সুযোগ চাইলে তারা নিজেদের একটা দল বানিয়ে বন্ধুদের সঙ্গে খেলতে পারে, কিন্তু পাকিস্তান দলে নয়। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আশ্বাস দিয়েছিলেন বিশ্বকাপের এই ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে হবে সার্জারি। শেহজাদ সেদিকে ইঙ্গিত করে লিখেছেন, যে বড় সার্জারির প্রতিজ্ঞা পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি করেছেন সেটি আমরা তাকে ভুলতে দেব না। পাকিস্তান দলের কয়েকজন খেলোয়াড় এখন চেয়ারম্যানের ওই কথা নিয়ে হাসাহাসিও করছে, কারণ তাদের কিছু যায় আসে না। আমরা নিশ্চিত করব যাতে সমর্থকরা এর উত্তর পায়, এসব খেলোয়াড়ের বিপক্ষে পদক্ষেপ নেওয়া হয়। আমরা একটা অবস্থান নিয়েছি, সরে আসব না যতক্ষণ না পাকিস্তান সঠিক পথে ফিরে আসে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।